it's just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কাল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তোমাদের ইংলিশ এবং বাংলা পরীক্ষা হবে। ওইটি আমার দর, আমি পড়া মরে গেলাম। হাই হাই, কি কই এক্সাম হলো? জিসু আপি, ওমর খোদা রে, আমার একটু শান্তি নাই। পড়লো তো কইছিলাম ভালো করে একটু পড়লি না, হবে বাস খা। আমি কিছু জানি না। আরে জিসু আপু, বিলাপ পরে কইরো, আগে আমার করে কেমনে বাঁচাবো সেটা কও। আম্মু যদি জানতে পারে আমরা যদি ফেল করছি, তাহলে তো পেটের উপর দম দিব। আমি কিছু জানি না, আমার কষ্টের লেগা। হ্যাঁ, তোরা যদি হবে পড়তি ভালো কইরা, তাহলে আর এক্সাম নিয়ে তো এত টেনশন থাকতো না। আমার এই সবের দিকে জড়াবি না। আচ্ছা জিসু আপু, আমি একটা বুদ্ধি পাইছি, শোনো আমার কথা। আমার জমাই না 10 টাকা আছে, তোমার এই 10 টাকা দিব আমি। হ্যাঁ, তাও একটু হেল্প করে গো। তুই পাগল না ছাগল লিসা? তোমার ওই 10 টাকা আমার লাগবো না, আর আমি এমনিতেই ব্যাগে 500 টাকা নিয়ে ঘুরি। হেমা, এই তো দেখি বড় বক্স 40-20। জিসু আপুর কথা মনে হইতেছে, এবার তো মনে হয় আর আমার ঘরে দেখাইব না। আমার ঘরে কিছু একটা উপায় ভাবতে হইব। তোরা থাক, আমি গেলাম। এবার তো ফেল করা ছাড়া আর উপায় নাই রে। ফেল না করতে চাইলে পড়তে হইব। ওই রাজ্যকে পড়াশোনা, প্যারাগ্রাফ আরো হ্যামতেন। ভাইয়া, আমার দ্বারা এসব সম্ভব না, পুরাই ইম্পসিবল। আরে মূর্খ, এটা ইম্পসিবল না, আনপসিবল। ওদের কথার মাঝখান দিয়ে আবার ওদের ক্লাসমেট বি এসে বলল। কি মূর্খ রে তোরা দুইজনই তো পুরো একদম গর্দভ। একজন কয় ইম্পসিবল আর একজন কয় আনপসিবল। আরে মূর্খের দল, ওরে ইম্পসিবল। হালি এইসব কমন ইংলিশ একটা প্লের বাচ্চা করেও জিগেলেও পারবো, আর তোরা পারস না। হইতের বাচ্চা, তোর দাতা মিছি চামু জানতে। এই জায়গায় থাকার ইচ্ছা আমার নাই, এসব মূর্খ গর্দভ গুলোকে থাকার। আমি গেলাম। চলে যাওয়ার পর সবাই শুন, আমার কাছে একটা আইডিয়া আছে। ওই আইডিয়ার মতন কাজ করলে মাছও মারবো, লাঠিও ভাঙবো। টুকু না, মানে সাপও মারবো, লাঠিও ভাঙবো না। আইডিয়া তাও তোর কাছে, মানে তোর কাছ থেকে আইডিয়া যতবার নিয়েছি আমরা অন্যজনের ডস দিতে যা নিজেরাই রস খায় আয়া পড়ছি। এটা তুই কইতে পারলি রোজে? আমার কষ্ট লাগতেছে। যা, তোরে কিছু কম না। ক এই রোজে তুই এমন করস কে? না জিনি ক, তুই আমার তোর আইডিয়া মতনই কাজ করবো। আচ্ছা হইছে, আমি কইতাছি। তারা তিনজন প্ল্যান করার পর, তা বল কেমন আমার আইডিয়াটা? প্ল্যানটা জোস জেনি, তোর মাথা না অন্য কিছু। আমার তো মনে হইতাছে আইনস্টাইনের গিলু তোর মাথার ভিতরে। হইছে, আর এত পাম দেওয়া লাগবো না। আমি জানি আমি ব্রিলিয়েন্ট। আমার তো ভয় লাগতেছে প্ল্যানটা কি আদেও কাজ করব। রোজি, তুই এত নেগেটিভ মাইন্ডে ভাবস কে সবকিছু? একটু পজিটিভ হ, আমাদের মতন একটু পজিটিভ হ, দেখবি জীবনটা রঙিন আর রঙিন। হইছে, দেখা যাক তাহলে। স্কুল শেষে বাসায় যাওয়ার পর, কি রে তো গাইতে এত দেরি হলো কে? আর তো নাকি পরীক্ষা জিসু থেকে শুনলাম। দেরি হয়েছে না, মানে দেরি হয়েছে ওই যে ফুচকা খাইতেছিলাম, আর কি আমাদের অনেক ক্ষুধা লাগছে তো বুঝলা, তার জন্য খায়া এসে বসছি। এই জন্য একটু দেরি হয়েছে আর কি। একটুখানি জিনিস কইতে এমন তো প্ল্যানের কি হলো কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক, যা পড়তে যা, পড় বেশি করে। তোরা নাকি কিছু পারস না? হ্যাঁ আম্মু, কিছু তো পারে না, আমার থেকে দেখা লাগবো কইছিল, আর আমি সরাসরি না কইয়া দিছি। হইছে, যা খায়া পড়তে কইরা নাক কাটাইস না। তারপর তারা সেদিনের পরের দিন পরীক্ষা দেয়। কয়েকদিন পর তাদের রেজাল্টও দিয়ে দেয়। আম্মু রেজাল্ট দিছে? ফেল করছস? আম্মু, তোমার মুখে কি একটু ভালো কথা নাই? আমরা কি সারা জীবন ফেলই করে যাবো? তাহলে আমরা পাস হইছি আম্মু, পাস। আমরা 40-এ পাস হইছি। সত্যি? আল্লাহ, আমার মেয়েটা কত ভালো, কত ব্রিলিয়েন্ট। দেখছস জিসু, তুই তো ওদের নামে বদনাম করছিলি, বলছিলি যে ওরা ফেল করবে। কই আমার মেয়েগুলো, আমার সোনা জানগুলো পাস করে আসছে। আমার খুশিতে চোখে পানি এসে। হ্যাঁ, এটা কি হলো? ওগুলো তো এবার আমি কিছু দেখাই নাই। ওরা পাস হলো কেমনে? হ্যাঁ জিসাপি, কি
হিংসা হইতাছে আম্মুর মুখে আমাকে প্রশংসা শুন না? কর কর হিংসা কর। শুনছি সপি আমরা ওই সব স্টুডেন্ট না যারা সারাদিন পইরা গাদার খাটনি কইরা তারপর পাস হয়। আমরা হলো সেই সব স্টুডেন্ট যারা না পইরা পাস হয়, বুঝলি? এর কিছুদিন পর, হ্যালো আফা। হ্যালো, কে? আমি হবিতে কইতাছি। হবি কে জানি? কে ফোন দিছে? না মানে আম্মু হবি স্যার। কে তোকে হবি স্যার? এই দে দে একটু থ্যাংক ইউ জানালি, তোরা পাস করছস, এবারে একটু দাও দিয়ালি, দে দে ফোনটা দে। হ্যালো হবি স্যার, আপনারা যে কি ভালো পড়ান, আপনাদের জন্যই তো আমার মেয়েরা পাস করছে সবাই। আপনি একটু একদিন আইসেন আমাদের বাসায়, ঠিক আছে, দাওয়াত খাইতে। হ্যালো আফা, আমি কোনো হবি সান না, আমি হলাম হবি সানশাইন। আমি জেনি লিসা রোজের থেকে 200 টাকা পাই। আফা এবারে প্রশ্ন দিছি পরীক্ষার আগের দিন। প্রশ্ন দিছেন মানে? হ্যাঁ প্রশ্ন পরীক্ষার আগের দিন ফেগরে আমি প্রশ্ন দিছিলাম, 500 টাকার বদলে প্রশ্ন দিছিলাম। হপায় হ্যাগো থেকে 200 টাকা পাই, হেলেগে ফোন দিছি। আমার টাকা কবে দিবেন আফা? হালা রাখ ফোন, টাকা আমি পিড়ে ঢুকে দিব। আমি কইছিলাম না জেনির বুদ্ধি আমাকে লস খাওয়াইবো। জেনি লিসা রোজের বাচ্চা, আল্লাহ আমাকে বাঁচাও। তারপর ওদের কি হবে বুঝতেই তো পারছো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।